সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। আমি একটু বলি, দেখো বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার, এবং দেখেন না আমি আমাকে প্রশ্নটা করতে দেন। যদি সত্যি আপনার কোনো নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন আপনি কি মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখ, প্রিয় দর্শক, আপনারা দেখলেন হাবিবুর রহমান হাবিব কি ধরনের অসংলগ্ন কথা বলছেন। তিনি তার পূর্বের একটি বেফাস কথা জাস্টিফাই করতে গিয়ে আবারও এমন কিছু কথা বলছেন যা একেবারেই অগ্রহণযোগ্য। তার এসব কথা থেকে মনে হচ্ছে তিনি অনেকটা ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। সম্ভবত সম্প্রতি তার বিরুদ্ধে যে ধরনের সমালোচনা হচ্ছে, এই সমালোচনা তিনি নিতে পারছেন না। এ ধরনের সমালোচনাকে তিনি কিভাবে মোকাবেলা করবেন বা কি ধরনের জবাব দিবেন অথবা কিভাবে তিনি পরিস্থিতিকে স্বাভাবিক করবেন, সেই যোগ্যতা সম্ভবত তার নেই। সেই অযোগ্যতার কারণেই তিনি বিষয়টিকে আরো গুলিয়ে ফেলছেন, এবং সেটি গুলিয়ে ফেলতে গিয়ে একদিকে যেমন নিজের ভবিষ্যৎকে সংকটাপন্ন করে তুলছেন, তেমনি বিএনপির ভবিষ্যৎকেও কিন্তু হুমকির মুখে ফেলছেন। আমরা জানি হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুতরাং তার কথার একটি গুরুত্ব থাকবেই। একই সাথে তিনি একসময় এদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিলেন। সুতরাং তার কথাগুলি যে এদেশের মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করবে, সে বিষয়টি তার বোঝা উচিত ছিল, যা তিনি বুঝতে পারেননি। এ কারণে তার কিন্তু অত্যন্ত বুঝে শুনে কথা বলা উচিত ছিল, তিনি সেটি বলছেন না। তার মধ্যে এক ধরনের নেশা আছে বিভিন্ন টক শোতে গিয়ে কথা বলার, এবং তার এই নেশাটা এখন যেন আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু একটি জটিল পরিস্থিতিতে টক শোতে গিয়ে কি ধরনের কথা বলতে হবে সেই ধরনের যোগ্যতা তার মধ্যে আমরা লক্ষ্য করছি না। যেহেতু সে ধরনের যোগ্যতা তার মধ্যে নেই, সেহেতু বিএনপির হাইকমান্ডের উচিত ছিল তার এসব কথাবার্তা থেকে বিরত রাখা, যাতে সে কোনো টক শোতে না যায়, এই ব্যাপারে তাকে সতর্ক করা। কিন্তু সেটি মনে হয় তারা করছেন না, বরং তারা হয়তো এই কাজকে উৎসাহিত করছেন। তারা হয়তো ভাবছেন এ ধরনের কথাবার্তা বলে তারা আওয়ামী লীগের যে সাধারণ ভোটার আছে তাদের সহানুভূতি অর্জন করবেন, কিন্তু এতে যে তাদের নিজস্ব ভোট কতটা কমে যাবে সেটি হয়তো তারা হিসাব করতে পারছেন না। অনেকেই বলছেন কয়লা ধুইলেও ময়লা যায় না। যারা আওয়ামী লীগ তাদের ক্যারেক্টার একই বৃত্তে আবদ্ধ, এবং সেই ক্যারেক্টার নিয়ে কেউ অন্য যেখানেই যাক না কেন, এক সময় তার চরিত্রে সেই মাহাত্ম্য কিন্তু বেরিয়ে আসবেই। অ্যাডভোকেট ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের কথাবার্তা থেকে আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।